ওই যে হ্যারোডসের স্যুটটাই পইরা মন্ত্রীগিরি করার দরকার নাই। আমাদের এরকম সাধারণ মানুষই চাই। আর আপনারা বিশ্বাস রাখেন, আইনের প্রতি বিশ্বাস রাখেন। আইনের সাথে যারা রংবাজি করছে তারা একটা জিনিস মনে রাখেন, পুলিশের উপরে কোনো রংবাজ নাই। উনাদের খেপায়েন না, উনারা ঘুইরা দাঁড়াইছে। আপনারা কিচ্ছু করতে পারবেন না। আসসালামু আলাইকুম। গত 2 দিনে একটা বিরাট গুজব, মানে ঢাকার দিকে আওয়ামী লীগ সবাই আসবে, ঢাকাতে আসবে এবং প্রত্যেকটা থানায় অ্যালার্ট করা হচ্ছে যেন ঢাকার দিকে কেউ আসতে না পারে। কিন্তু সবাই রেডি এবং অনেকে ঢুইকা গেছে। মনে করেন যে 1 কোটি লোক ঢাকায় চলে আসবে, পুরা ঢাকাটা দখল করে নিবে, এরকম একটা গুজব কিন্তু ছড়াইতে পারছে। কারণ আমাকেও 2-1 জন ফোন করে জিজ্ঞেস করতেছে ঘটনা কি সত্যি নাকি। আমি রাখেন তো ভাই, ঢাকায় এসে কি করবে বলেন, কোনো দরকার আছে? আর এই ধরনের জেহাদি কাজ করার জন্য না, বুঝছেন, বুকের পাটা লাগে, দেশ প্রেম লাগে। দল প্রেম হইলে হবে না, কোন নেতার প্রেমে পড়লে হবে না, সেটা করলে হবে না। দেশ প্রেম লাগবে, দেশ প্রেম। ওই যে যেভাবে এভাবে গুলির সামনে দাঁড়ায় যায় না, ওরকম প্রেম লাগবে, দেশ প্রেম লাগবে। দেশ প্রেম ছাড়া বুলেটের সামনে দাঁড়ানো যায় না। কিন্তু বুলেট কি তাক কইরা আছে? না, বুলেট তাক কইরা নাই। আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, জাহাঙ্গীর সাহেব। উনি কিন্তু ভাই পুরা তামিল ছবির হিরো। হ্যাঁ, পুরা তামিল ছবির হিরো। উনার গায়ে দেখবেন সাধারণ পোশাক, একদম সাধারণ কথাবার্তাও, বুঝছেন, একেবারে আঞ্চলিক টানে, সিধা সাদা মানুষ, কোনো কিছুই বুঝে না মনে হয়। কিন্তু তাই কি? না, তা না। উনি জানে কিভাবে আইন টাইট করতে হয়। নিজেই নাইমা গেছে ভাই তামিল ছবির মতো। এই চলে যাইতেছে সিলেট, এই চলে যাইতেছে বরিশাল, মানে থানার মধ্যে ভোর 5টার মধ্যে ঢুকে যাইতেছে, ভোর 5টায় থানার মধ্যে ঢুকে যাইতেছে। হয়তো কেউ ঘুমাইতেছে, ঝিমাইতেছে, তার সামনে যে হাজির হইতাছে। কাউকে না পায়া সঙ্গে সঙ্গে ফোন দিয়া বলতেছে যে আপনার চাকরি নাই, হ্যাঁ, এরকম কথাও বলতেছে। কিচ্ছু মানতেছে না। কারণ কি জানেন? আইন টাইট দিতে হবে। পুলিশের সাথে রংবাজি করেন আপনারা? হ্যাঁ, পুলিশের চেয়ে বড় রংবাজ কেউ আছে? কেউ নাই। আর এই স্বরাষ্ট্রমন্ত্রী কেমন বুঝা নেন। আগে স্বরাষ্ট্রমন্ত্রী কোথাও গেলে, বুঝছেন, আগে ওইখানে পৌঁছা যাইতো 500 পুলিশ, চারিদিকে পাহারা, দোকান পাটের সামনে, ছাদে, চারিদিকে। তারপরে উনি যাইতেন রাজা আসছে। কিন্তু উনি 2-3টা গাড়ি নিয়ে চলে যান, একদম জায়গা মতো। লাল কার্পেট দেখলে খেইবা যায়, রাগ সামলাইতে পারে না। সরান এগুলা, সরান। উঠাও না করছি দেরি, আবার কেন রাখছো? কেন রাখছো? এখন উঠাও, এখন সব উঠাও, না করি ওইটার আকামটা করো, কামটা করো, না আকামটা করো। যেটা আমি না করে দেয় ওইটাই তোমরা করে দেবে। প্রথম আসছি চিন্তা আমি বারবার প্রোটোকল করতে করতে তোমার সমস্যা, মেইন কাম করতে না। 100 বার একটা কথা করে তোমরা শোনো, রাগ সামলাইতে পারে না। সরান এগুলা, সরান। কারণ কি জানেন? চামচামি পছন্দ করে না, চামচামি পছন্দ করে না। গাড়ি থেকে নাইমা সবাই সাথে হাত মিলাইলো, হাত মিলাইয়া ভিতরে গেল, কাকে জানি পায় নাই, তার উপরে ঝাড়ি নিল। এরকমই চাই ভাই, এরকমই চাই। ওই যে হ্যারোডসের স্যুটটাই পইরা মন্ত্রীগিরি করার দরকার নাই। আমাদের এরকম সাধারণ মানুষই চাই। আর আপনারা বিশ্বাস রাখেন, আইনের প্রতি বিশ্বাস রাখেন। আইনের সাথে যারা রংবাজি করছে তারা একটা জিনিস মনে রাখেন, পুলিশের উপরে কোনো রংবাজ নাই। উনাদের খেপায়েন না, উনারা ঘুইরা দাঁড়াইছে। আপনারা কিচ্ছু করতে পারবেন না। একটা দেশের সৌন্দর্য, একটা শহরের সৌন্দর্য পুলিশ, আর ওই পুলিশের সঙ্গে তিরিং বিরিং করবেন না। ওই সময় পার হয়ে গেছে, ওই দুঃসময় চলে গেছে। এখন পুলিশ ঘুইরা দাঁড়াইছে, বুঝতে পারবেন, টের পাবেন। অন্যায় কইরা পার পাবেন না। ওই যে থানায় কেউ ধরা পড়লে দল বান্ধা চলে যাবেন, ওই রাস্তা বন্ধ কইরা দিবে। ভাই ব্রাদার, একটা দেশ চালাইবার জন্য পুলিশই মেন শক্তি, এবং একটা সরকার চালাইবার জন্য পুলিশই মেনই শক্তি। এটা মাথায় রাখেন। মনে নাই গত সরকার এই পুলিশের ক্ষমতায় সবকিছু করছে। ওই যে হেলমেট বাহিনী রাস্তায় নামতে পারতো যদি সাথে পুলিশ না থাকতো।
কিন্তু না, এরকম দৃশ্য দেখতে পাবেন না, হেলমেট বাহিনী পাবেন না। এই পুলিশের সঙ্গে নতুন পুলিশ যোগ হচ্ছে, নতুন পুলিশ আসতেছে ভাই। পুলিশের পোশাক চেঞ্জ হইবে বলছে না, সবই হবে, কোনো চিন্তা করেন না। নির্বাচনের আগে নতুন পুলিশ দেখবেন, যে পুলিশ পাহারা দিবে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সরকারকে পাহারা দিবে। পাহারাদার কিন্তু আরো আছে, এই সরকারের আরো পাহারাদার আছে। ডাক্তার শফিকুর রহমান সাহেব বিদেশ থেকে আসছে, বিদেশ থেকে আইসা বলতেছে যে প্রবাসীদের ভোটের অধিকার লাগবে। হ্যাঁ, দেখেন রাজনীতি কোথায় নিয়ে গেছে। এই সরকারও আগে বলছিল, কিন্তু অন্য কোন দল এই কথাটা বলে নাই। উনি কিন্তু প্রবাস থেকে আইসা প্রথমেই বলছে ওনাদের ভোটের অধিকার লাগবে। কিভাবে? ওনারা কি প্লেনে উঠা 1.5 লাখ টাকা 1 লাখ টাকা খরচ করে ভোট দিতে হবে? নো, আধুনিক যুগ, ডিজিটাল যুগ, ওইখান থেকে ভোট দিবে। কিন্তু অন্য কোন দল এই ব্যাপারে কিন্তু খুশি না। ওনারা ওইভাবে ভোট চায় না। মনে হয় কোনো কথা যেহেতু বলে না, আমরা ধরেই নিতে পারি যে ওনারা যে অনলাইনে ভোট দিবে এটা রাজি না। কারণ কি জানেন? প্রবাসে আপনি যা দেখতেছেন এর 90% ভাই ইসলামিক মাইন্ডের মানুষ, আল্লাহ ভক্ত মানুষ। ওনারা ইসলামিক দলকে সাপোর্ট করবে। কারণ কি জানেন? ওনারা আগেও দেখছে কারা দেশ চালাইছে। নির্বাচিত সরকার দেখে আসতেছে গত 50টা বছর। ওনাদের মাইন্ড সেট আপ চেঞ্জ হয়ে গেছে। এভিডেন্স কিভাবে পাঠাইতেছে, কিভাবে সরকারকে সহযোগিতা করতে চাইতেছে বুঝেন না। ওনারা কিন্তু এই সরকারের পক্ষে, আর এই সরকারের পক্ষে ইসলামিক মাইন্ডের সবাই। এবং আপনারাও আগায় আসেন, দেশ পরিবর্তন করার সময় এখন। তবে হ্যাঁ, কেউ যদি নতুন রাজনীতি নিয়ে আসে, কেউ যদি আমাদেরকে আকর্ষণ করতে পারে, আমাদেরকে দিক নির্দেশন দিতে পারে, আমরা তার সঙ্গে থাকব। কিন্তু কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, পারবে না। কারণ কি জানেন? পুলিশের সাথে এখন আছে জনগণ। পুলিশ একা না। সারা জীবন শুনে আসছি পুলিশ জনগণের বন্ধু, বাস্তবে দেখতে চাই। হ্যাঁ, এবং জনগণও ন্যায়ের পক্ষে থাকবেন, পুলিশের পক্ষে থাকবেন। যে পুলিশ অন্যায় করবে তার বিরুদ্ধে রুখা দাঁড়াবেন, কিন্তু যে ন্যায় করবে, যে আইন মাইনা চলবে, সে আইনের পক্ষে থাকবেন। আইন ছাড়া একটা দেশ সুন্দর হইতে পারে না, কোনোদিনই না। আমরা সবাই আইনকে সম্মান করব, আইনের পথে থাকব। আইন ছাড়া একটা দেশ সঠিক পথে আসতে পারে না ভাই, একদমই আসতে পারে না। অরাজকতা সৃষ্টি হয়ে যায়। দেখেন না, পুলিশ কিছুদিন ছিল না, একটুখানি প্রবলেম যাচ্ছিল তাদের মধ্যে, ওই প্রবলেমের সুযোগ নিয়ে কি কি কাণ্ডগুলো ঘটাইছে মনে আছে আপনাদের? মনে রাখা উচিত। আবার দেখেন, এই দেশে 3 দিন সরকারই ছিল না, 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আপনারা কারা পাহারা দিছিলেন? মন্দির কারা পাহারা দিছিলেন? জনগণের সম্পদ। তারা থাকবেন পুলিশের সাথে। এখন কোনো অন্যায় মাইনা নিব না। আমরা দেশ গড়ার সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে আছি। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।